ভীতু কোথাকার। সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই? আর যেই ছেলেরা বইয়ের আঁচলে থাকে তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি, যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসার মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। উফ, তুমি জানো এই মুড়ি মাখার তুমি দুটোই ইররেজিস্টেবল। আসো। চল। তোমার মুড়ি মাখানো সবসময় এরকম পারফেক্ট হয় কীভাবে বলো তো? সবসময় পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ, পারফেক্ট কেন তুমি? আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? কি? আমার বউ দেখতে সুন্দর? হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়। আমার কষ্টে একদম বুকটা ভেঙে যায় যে আমার বউটা কেন যে আরো খারাপ হলো না দেখতে। তাহলে তো বাসায় ফেরার জন্য আমি আকুল ব্যাকুল হয়ে থাকতাম না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আরে আমার ভালোবাসা তো শেষ। কতটুক ভালোবাসা ছিল, যতগুলো ছিল সব কিছু দিয়ে তো আমি দেউলিয়া হয়ে গেছি। আমার ভালোবাসার কিচ্ছু নাই, সব নিঃশেষ। তুমি নিঃশেষ? শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। সুন্দর কথা। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? মানে আমি কি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিনে সুখ একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। একদম সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসেছিল। খুব বিরক্তিকর এটা, বুঝলে? তুমি একটা বাটপার। একদম। তোমার মনে আছে প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিলে কি নার্ভাস ছিল তুমি? আমি নার্ভাস ছিলাম? হ্যাঁ। না, একদমই না। আমি তো পুরো ফুল অফ কনফিডেন্স, একদম কনফিডেন্ট ছিলাম, টান টান হয়ে বসেছিলাম। তুমি আমি খুব লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, এরকম একটা ভাবনা বসেছিল। তুমি তো দেখি পুরো সিচুয়েশনটা উল্টে দিলে। এই, তোমারটা এত মিথ্যা বলার অভ্যাস ছিল না? এই অভ্যাসটাও আয়ত্ত করে ফেলেছো। শোনো, কখনো কখনো সত্যি মিথ্যা এই পুরো বিষয়টা হচ্ছে আপেক্ষিক। তুমি চা খাবে? দাঁড়াও, আজকে আমি তোমাকে চা বানিয়ে। এই না না, দাঁড়াও। কি? ধন্যবাদ, তোমার চা বানাতে হবে না। তোমার হাতের ওই সুস্বাদু চা খাওয়ার সাহস আমার এখনো হয়নি। মুড়ি খাও, আমি নিয়ে আসছি। আরে বুঝা না, মাসালা টি, বুঝছো? লবঙ্গ, দারচিনি, এলাচ। তুমি যেরকম মুড়ি মাখা পারফেক্ট করো, দেখো চা আমার হাতে খেয়ে দেখো একবার, তাহলে বুঝবে চা কাকে বলে, কত প্রকার ও কি কি।